আজকে বাজার থেকে একটা গোটা ইলিশ কিনে ফেললাম। একদম সকাল সকাল আমরা সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম। সমুদ্রের হাওয়া তার সাথে ঠান্ডা ডাবের জল ভীষণ ভালো লাগছিল। আমাদের দুজনেরই ডাবেরই শ্বাসটা খেতে খুব ভালো লাগে। ডাবের জল খেয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর আমার হ্যান্ডসাম বরটাকে দেখো, দিন দিন যেন আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। এই তো আমরা মন্দিরে চলে এসেছি। তবে পুরীর এই মন্দিরকে মন্দির না বলে জগন্নাথ ধাম বলা উচিত। শুনেছি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে তুমি চাইলেই আসতে পারবে না, যতক্ষণ না জগন্নাথ দেব নিজে তোমাকে তার কাছে ডাকে। আমরা কাল বিকেলেও এসেছিলাম, সেই সময় মন্দিরে ধ্বজা চেঞ্জ করা হচ্ছিল। আমরা সেটা দেখে তারপর বাড়ি চলে গিয়েছিলাম। তাই আজকে সকালে আবার এসেছি মন্দিরে জগন্নাথ দেব দর্শন করার জন্য। কিন্তু আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকেও প্রচুর ভিড় ছিল। তাও আমরা 2 ঘন্টা লাইন দিয়ে জগন্নাথ দেব দর্শন করে তবেই কিন্তু ওখান থেকে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে সোজা বাজারে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা গোটা ইলিশ আর কিছু চিংড়ি মাছ আমরা কিনে নিয়ে এসেছি। এসে সকালের টিফিনে ম্যাগি খেয়ে নিয়ে বড়মশাই বসে গেছে আমাকে হেল্প করতে। তো আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, স্যালাড আর ভাত। রান্নাটা কিন্তু আমি মোটামুটি ভালোই করি। তো আমরা এখন কোথায় আছি? পুরীতে কিন্তু এটা এসছি এখন ব্লু ফ্ল্যাগ বিচে। তো এটা হচ্ছে পুরীরই যে গোল্ডেন বিচ। ওখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম সমুদ্রের এই মাছ ভাজার দোকানে। তো এখান থেকে একটা ফ্রেশ ভেটকি মাছ ফ্রাই করিয়ে খেয়েছিলাম।